বৃহস্পতিবার গান্ধীগ্রাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। পরিদর্শনে গিয়ে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের যাবতীয় বিষয় পর্যবেক্ষণ করেন তিনি। কথা বলেন চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের সাথে। হাসপাতালে চিকিৎসাধীন পেশেন্টদের সাথেও কথা বলেন মুখ্যমন্ত্রী। তাদের কি ধরনের শারীরিক সমস্যা রয়েছে এবং হাসপাতালে পরিষেবা পাচ্ছেন কিনা সে বিষয়ে বিস্তারিত জেনে নেন মুখ্যমন্ত্রী। গান্ধীগ্রাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে তীব্র ক্ষোভ ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর সাথে সাথেই স্বাস্থ্য দপ্তরের সচিবের সাথে বিষয়টি নিয়ে টেলিফোনে কথা বলেন। সংশ্লিষ্ট বিষয়ে ব্যবস্থা গ্রহণের কথাও বলেন মুখ্যমন্ত্রী। অনেক জিনিস আমি দেখতে পেলাম, তো যে জায়গাগুলো গ্যাপ আছে সেগুলো যাতে পূরণ হয় তার জন্য আমি টেলিফোনিক্যালি আমি হেলথ সেক্রেটারিকে বললাম কী কী খামতিগুলো আছে সেগুলো অবশ্যই যেন দেখে। সেখানে যারা অনেক দিন ধরে ওখানে অনেক স্টাফ আছে, কেউ ফিল্ডেও কাজ করে আবার হসপিটালেও কাজ করে, তো পুরো বিষয় দেখলাম। আরেকটা বিষয় আমি দেখলাম যে হসপিটালগুলো, যে গভর্নমেন্ট হসপিটালের একটা সবসময় একটা এইরকম ধারণা যে গভর্নমেন্ট হসপিটাল গেলে ওখানে একটা দুর্গন্ধ হবে ঢোকার আগে। তো এই বিষয়গুলো আমি বললাম কেন হবে সেটা, পরিষ্কার পরিচ্ছন্নতার উপর আমি জোর দিলাম। আর ওখানকার যে স্টাফ প্যাটার্ন এবং তাদের যে ডিউটি প্যাটার্ন সেইগুলোর বিষয়ে আমি খোঁজখবর নিলাম, পেশেন্টদের সাথে কথা বললাম। তো কিছু ভালো কিছু খারাপ আছে, তো এই বিষয়ে আমি কথা বলেছি। আমি কালকেও মিটিং করেছি এই বিষয়গুলো নিয়ে। হেলথের সমস্ত যারা হেড অফ দ্য ডিপার্টমেন্ট প্লাস ডাইরেক্টর থেকে শুরু করে সেক্রেটারি এবং অন্যান্য আধিকারিকদের নিয়ে আমি কথা বলেছি। ইনফ্রাস্ট্রাকচারেরও যেখানে সমস্যা সেগুলো প্রবলেম আছে সেগুলো যাতে তাড়াতাড়ি করা হয়। তো এখান থেকে আজকে প্রথম আমি এখানে এলাম। স্মার্ট সিটির প্রকল্পগুলো আমি জানতাম কিন্তু অফিসে কোনো দিন আসি না। জল বোর্ডেও আমি গেলাম, তারপরে টুডার কী কী কাজ হচ্ছে সেখানে এখন বর্তমানে অকুপেন্টস কতজন এসছে সেই বিষয়ে খবর